কুসুমকে এবার বাজেভাবে ফাঁসানোর কোনো সুযোগই হাতছাড়া করলো না দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকেন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের প্রেগনেন্সির কথা শোনা মাত্র যখন কিনা বলতে থাকে যে না না না, এটা কোনো মতেই হতে পারে না, ডক্টর আপনার কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন আমার হলে ভুল হতেও পারে, সেটা আমি অস্বীকার করবো না, কিন্তু তার জন্য আমরা সম্পূর্ণরূপে কনফার্ম হওয়ার জন্য আমরা ইমিডিয়েট তার একটা ব্লাড টেস্ট করতে চাই, এবং আপনাদের যদি এতে পারমিশন থাকে তাহলে আমরা আজই এই টেস্টটা কমপ্লিট করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ অফকোর্স ডক্টর, আপনি এই সমস্ত কথা আবার জিজ্ঞেস করছেন কেন বলুন তো, আপনি যত শীঘ্রই সম্ভব এই ব্লাড স্যাম্পলটা আপনি নিয়ে নিন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের ব্লাড স্যাম্পল নেওয়া হয় এবং তার পর মুহূর্তে কুসুমের জ্ঞান ফিরে আসা মাত্র যখন কিনা কুসুম বলতে থাকে যে কী ব্যাপার, তোমরা সকলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো তো, কেউ কিছু বলছো না কেন, বাবা আমার কী হয়েছে। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন বলতে থাকে যে কী হয়েছে তুই আমাকে জিজ্ঞেস করছিস, তুই নিজে জানিস না যে তুই কী কুকর্ম করে ফেলেছিস, এবং তুই এই প্রশ্নটি করার আগে তোর একবার আমার চেহারাটা বেশি উঠলো না রে কুসুম, বলতো তুই এরকম নির্লজ্জ বেহায়া কী করে হয়ে যেতে পারলি বলতো, তুই তো এত বছর যাবৎ তুই যে ওই গ্রামে ছিলিস, কই তুই তো কোনো সময় এরকম নোংরামোগুলো করিসনি, তাহলে এখানে আসার পর এতটা তুই উড়ুলচণ্ডী কী করে হয়ে যেতে পারলি বলতো, তুই একবারও তোর বংশের মান সম্মানের কথা অব্দি ভাবলি না। আচ্ছা আমাদের কথা না ছেড়ে দিলি, তুই তোর দেবী মাকে ভয় পেয়ে হলো তো এই সমস্ত নোংরা কর্মকাণ্ডের মধ্যে নিজেকে জড়াতে একবার হলো তোর দ্বিধাবোধ করা উচিত ছিল। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে বাবা তোমরা ঘুরিয়ে পিছিয়ে না বলে আমাকে সোজাভাবে বলো না যে আমার কী হয়েছে, আমি হসপিটালে কী করে এলাম বলো না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আহা এমন সাজসজ্জা চায় না, তুমি তো দুধে দেওয়া তুলসী পাতা, তুমি কোনো কিছু বোঝো না, তুমি কনসিভ করেছো কুসুম, তার মানে তুমি প্রেগনেন্ট, তুমি অন্তঃসত্ত্বা। এবার আর কিছু আমি স্পষ্ট করে বলবো বলো তো, এবার তুমি এটা বলো যে এই সন্তানের বাবাকে, এর পিতৃ পরিচয় কী, তুমি আমাদেরকে বলো। কুসুম চুপ করে থাকলে চলবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে অসম্ভব, এটা কোনো মতে হতে পারে না, এটা সম্পূর্ণরূপে মিথ্যে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তুমি যেটাকে মিথ্যে বলছো সেটা আমরাও মিথ্যেই ভাবছি, এবং তার পাশাপাশি আমি ডক্টরকে বলেছি যে ডক্টর যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণরূপে কনফার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কথাবার্তা যাতে আর কারো কাছে না বলে। তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, তুমি উত্তেজিত না হয় তুমি একটু বিশ্রাম নাও। ঠিক সেই মুহূর্তেই রাতুল যখন বলতে থাকে আয়ুষকে যে আয়ুষ স্যার আমার কোনোভাবে মনে হয় না যে কুসুমের সঙ্গে সত্যি এরকম কোনো কিছু ঘটেছে, দেখুন না ও কতটা নিরীহ এবং নিরুপায় হয়ে পড়েছে, অসহায় হয়ে পড়েছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমার দেখে ভালো লাগছে যে রাতুল তুমি কুসুমের এই বিপদের দিনে অসহায় কুসুমের পাশে তুমি দাঁড়িয়েছো। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন মীনাক্ষীর সঙ্গে চক্রান্ত করার জন্য যখন কিনা বলতে থাকে সেই ডক্টরকে যে আপনি ব্লাড স্যাম্পল নিয়ে এসেছেন কুসুমের, বেশ ভালো কথা, কিন্তু এই ব্লাড স্যাম্পলের রিপোর্ট সেটাই আসবে যেটা কিনা আমি আপনাকে করতে বলবো, এবং এর জন্য আপনাকে আমি মোটা টাকা অফার করছি, কেউ যাতে কোনো মতে জানতে না পারে যে আমি রিপোর্ট বদলানোর জন্য আপনাকে টাকার প্রলোভন দেখিয়েছি, কিন্তু তার বিনিময়ে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, কুসুমের প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট যাতে যে কোনো মূল্যে পজিটিভ আসে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এই রিপোর্টসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার চাই। অন্যদিকে ডক্টর যখন বলতে থাকে দেখুন প্রেগনেন্ট যদি পেশেন্ট না থাকে তাহলে তার সত্ত্বেও আমরা সেটাকে পজিটিভ কেনই বা বানাবো বলুন তো, এটা তো আউট অফ প্রটোকলস। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।